গুরুত্বপূর্ণ জেলা, তার মধ্যে বীরভূম অন্যতম। তো বীরভূমে প্রত্যেক বছরের মতোই এবছরেও কিন্তু আমরা এই তাঁতবস্ত্র মেলা করেছি, শারদীয় উৎসব, যেটা আমাদের বাঙালির অন্যতম শ্রেষ্ঠ উৎসব, দুর্গোৎসব প্রাককালে আমরা করছি, যাতে আমাদের তাঁত শিল্পীরা এই বাজারটা তাতে ধরতে পারে, তাদের বিক্রি বাটা যাতে ভালো হয়, বিক্রি যাতে ভালো হয়, বা একদম সহস্বরূপতা যত বিক্রি বাড়বে তার লাভও হবে। সেই জন্য একদম তাঁত শিল্পীদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী তিনি তাদের আইডেন্টি কার্ডের ব্যবস্থা করেছেন, তাদের পেনশনের ব্যবস্থা করেছেন, তাদের ক্লাস টানছে, তাদের ইনসেন্টিভ স্কিম চালু করেছেন, তাদেরকে তাঁত দেওয়ার জন্যে তাঁতের তিনি অনুদান দিচ্ছেন, অর্থ প্রদান করছেন। অর্থাৎ হারিয়ে যাওয়া তাঁতকে আমাদের বাংলায়, যেটা বাংলার ঐতিহ্য বা গর্ব, সেটাকে আবার তিনি ফিরিয়ে এনেছেন। তারই ফলশ্রুতি হিসেবে তিনি মেলার কথা বলেছেন এবং তিনি নির্দেশ দিয়েছে যে শারদীয় উৎসবের আগে যদি আমরা করি তাহলে আমাদেরকে বিক্রি বাটা অনেক ভালো হবে, তাঁত শিল্পীরা তারও উপকৃত হবে। সেই হিসেবে আমরা গত বছর কীরকম লাভ হয়েছিল? গত বছর ভালো আমরা বিক্রি করেছিলাম এখান থেকে, এবং গত বছর থেকে প্রায় 40 লাখের একটু বেশি টাকা আমরা এখানে বিক্রি হয়েছিল।